আমার শালীর এমন এমন ঘটনা আছে, যদি আমি প্রকাশ করি না তাহলে এই মুখোশ পরা চেহারাটা সবার সামনে আইসা পড়বে। আমাকে বলস পাগল আমি, পাগল কেডা তখন টের পাইবি যখন আমি সবকিছু পাবলিকের সামনে প্রকাশ করব, তখন হারে হারে টের পাইবি। আম গাছে কখনো কাঁঠাল ধরে না, তোদের জন্য আজকে আমি সমাজে কালারিং মানুষের গালি দেই। একটা কথা মনে রাখিস, আমার হাতটা তোদের উপর থেকে যদি সরিয়ে নেই তাহলে বুঝবি মজার। আজকে আমার শালি আমার শ্বশুর বাড়ি থেকে ধমকি দিয়া কথা বলে আমাকে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা হলো শর্মিলার দুলাভাইকে নিয়ে, আজিজ খানকে নিয়ে। বিদেশ থেকে শর্মিলাকে অনেক কথাই বলছে, আসলেও আদৌ কি শর্মিলার এটা দুলাভাই কিনা জানি না। শর্মিলা বলছে যে এটা আমার দুলাভাই না। আসলেও শর্মিলার ব্যাপারে এখন অনেক কথা বলতেছে। আগে বলছে একরকম, এখন বলছে আর এক রকম। আগে বলছে যে শর্মিলা অনেক ভালো, অনেক এটা সেটা, এখন বলতেছে শর্মিলা খারাপ, আলম হাসান ভালো। শালায় মাঝে মাঝে উল্টা মারতেছে। আসলেও শর্মিলার এটা আসলেও দুলাভাই না। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। চলুন তাহলে আজিজ খানের মুখে শুনে আসি কি কি বলেছে, তাহলেই বুঝতে পারবেন। পাগল কেডা তখন টের পাইবি যখন আমি সবকিছু পাবলিকের সামনে প্রকাশ করব, তখন হারে হারে টের পাইবি। আম গাছে কখনো কাঁঠাল ধরে না, তোদের জন্য আজকে আমি সমাজে কালারিং মানুষের গালি দেই। একটা কথা মনে রাখিস, আমার হাতটা তোদের উপর থেকে যদি সরিয়ে নেই তাহলে বুঝবি মজার। আজকে আমার শালি আমার শ্বশুর বাড়ি থেকে ধমকি দিয়া কথা বলে আমাকে। মানুষে বলে না, ঝাল লাগিয়া করলাম চুরি, সেই বলে সুর। শর্মিলার বিষয়ে তুমি কোনো কথা বলিও না। তুমি তোমার মারে বোঝাও যেন আমার সাথে ঝগড়া না করে। তোমার বাপের বাড়ির উপর আমার ছাতাটা সবসময় ধরে রাখন লাগে। যখন শর্মিলার বিষয়ে আলম হাসানের নানান ধরনের মন্তব্য করছিল অনলাইনে মধ্যে আসিয়া, তখন তো কেউ প্রতিবাদ করার মানুষ ছিল না আমি ছাড়া। আজকে বলতেছ শর্মিলার বিষয় নিয়ে কোনো কথা বলতাম না, এটাই প্রতিদান দিছ না। তুমি আমার মার বিষয়ে কোনো কথা বলিও না, আমার মা জানে বুঝে সবকিছু। একটা